হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজছে 8:30। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। বাবি খাচ্ছে চা। আজকে তো সকালে বাবির পড়া থাকে না, সেই জন্য আজকে একটু দেরি করে উঠেছে। এই উঠলো, চা খাচ্ছে। মায়ের সব হয়ে গেছে। প্লাস্টারবিহীন মাকে দেখলাম 1.5 মাস বাদে, না কাল রাত্রির থেকেই দেখছি। যদিও কেমন লাগছে এখন? পাটা ভারী লাগছে একটু, তার লাগে বোধ হয় একটু, আমি তো ঠিক জানি না। ব্লুমি বৃষ্টি কি হবে না? এরা তো শুধু আমার গাছগুলো ফেলে দিচ্ছে। পায়রা কবে থেকে এত মাটি খেতে শুরু করলো? সব ঠিক আছে। এইখানে একটা গাছ মরে গেছে, দেখছো? এগুলো যে এই জায়গাগুলো বুঝতে পারছো, এই জায়গাগুলো মাটি খুঁড়ে খুঁড়ে খেয়েছে। এই গাছটা আমি ভাবলাম মরেই গেছে, কিন্তু না, দেখছি এই দেখো পাতা বেরোচ্ছে। এইটাতেও পাতা বেরোচ্ছে। অত্যাধিক গরমে ওই রকম হয়ে গিয়েছিল। ফুল গোলাপের কুড়িগুলো দেখে তো সব রাস্তার ধারে ফুটেছে। আজকে এসেছে মাছের মাথা। মাছের মাথা দিয়ে হবে কাঁটা চচ্চড়ি। আর এসেছে মাছের ডিম। মাছের ডিমের বড়া করে তরকারি হবে। আর এদিকে হচ্ছে চাল কুমড়ো বড়ি ভাঙা দিয়ে ভাত। ডিম সেদ্ধ হয়ে গেছে জল খাবারের জন্য। বাবির বাবা জল খাবারে ভাত খাবে আজকে। 11টা থেকে পড়া। আমার স্নান করা হয়ে গেছে। আজ আমার 11টা থেকে একটা এক্সট্রা ক্লাস আছে স্যারের কাছে। তো এখন বাজে 10:10। আমি ভাত খেয়ে যাবো একটুখানি, সেটা মা আর বাবার জন্য। মানে আমি তো ভাত খেতে খুব একটা পছন্দ করি না জল খাবারে, কিন্তু মা বাবা বললো খেয়ে যা, তাই জন্য মা গেছে ভাত বাড়তে। বাবাও খাবে, বাবা একটু পরে আসছে, বাবা একটু ব্যস্ত আছে দোকানে। দিয়ে মা যাবে স্নানে। আর দিদার তো সব সকাল সকাল হয়েই যায়। দিদা এখন একটু হাঁটছে। ভাত, আলু সেদ্ধ, ঘি আছে, ভাত, ঘি, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। বাবা এসে গেছে খেতে। হাই বাবা। ঘি দি কাটে, ঘি দি, ঘি আলু সেদ্ধ, মাছের ডিমের বড়া ভাজা, ডাল। ও ডিম সেদ্ধ আছে, ডিম ডাল খেয়ে নিন, আমার খাওয়া হয়ে গেছে। 11:15 বাজে। এবার বাবি বেরোলো। এসো 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 মা। টাটা। এদিকে দেখো, দেখছো কত এসেছে। আজকে না জানি কি অত্যাচার করবে। এখন বাজে 11:30। আমরা আজকে স্নান করে আসতে অনেকটা দেরি হয়ে গেল। এখন নিয়েছি অল্প মুড়ি, চানাচুর আর শশা। কি হলো? মা লাঠি নিয়ে বসে আছে তাড়াবে বলে? রোদের মধ্যেও হনুমান আসে? কেউ দেখতে পাচ্ছি তো সামনে। মা সাবধানে বসো, সেটা বলে ভেতরে চলে আসবে। পড়তে গেছি রে, পড়তে গেছি। ভালোই তো। কেন ব্লুমিকে অত্যাচার কেন? চুপ করে বসে দেখে, চুপ করে বসে আছে। ভেতর থেকে হতে হবে না, ওপর থেকে তো, তাহলেই হবে। বস। এখন বাজে 12:10। আর এখানে 3 মূর্তি কি করছে? মা আস্তে আস্তে ফর্মে ফিরছে। বলছে শুধু শুধু শুয়ে বসে থাকতে আর আমার একটুও ভালো লাগছে না। দিয়ে তখন মা মানে আমার শাশুড়ি মা কয়েকটা ব্লাউজ দিয়েছে, বলেছে আপনি হাতাগুলো একটু সেলাই করে দিন বসে বসে। মা খুব খুশি হয়েছে কাজটা পেয়ে, বসে বসে এখন এই ব্লাউজের হাতাগুলো সেলাই করছে। এখানটা বস, তোদের সঙ্গে আমার ভীষণ জরুরি কথা আছে। তো রাগ কমেছে? লিস্টের ব্যাপারের রাগটা কমেছে? ভেজালি কমেছে কি?
আচ্ছা এবার আমাকে একটা কথা বল, লিস্টের জিনিসগুলো যদি সব আনা যায়, মানে বেশিরভাগটাই যদি আনা যায়, তাহলে ভেজ খাওয়াবি না তো? কি খাওয়াবি? সবগুলো। কি খাওয়াবি? পোলাও। পোড়াও? পোলাও। পোলাও, আচ্ছা। আর চিকেন। আর সালাদ। স্যালাডটা আমি ধরলাম না হিসেবে। অত ভাবতে হচ্ছে। খাবারে অনেক এটা একটা স্ন্যাক্স থাকবে না প্রথমে? স্ন্যাক্স মানে 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 কেকও থাকবে তো? কেকটা স্ন্যাক্স? হ্যাঁ হ্যাঁ তো স্ন্যাক্স। কেক, পোলাও আর চিকেন। কিন্তু ক্যাটারিং এর কাজটা তোদেরকে অর্ধেক করতে হবে। ক্যাটারিং এর কাজ তো অন্য লোকেরা করবে। ও আমি নিমন্ত্রিত, আমি ক্যাটারিং এর কাজ করব। আমি আমি 11টা গিফট আনবো। হ্যাঁ বাড়ির লোক হলেও আমি ক্যাটারিং এর কাজ করব। আর আমরা আর বাকি তুইও কাজ করবি? মানে বার্থডে বয় কে তাও মন করলে দিদি করবে। সেটাই তো কথা, যে বার্থডে বয় কেন কাজ করবে? আরে ওরা তো রান্নার লোকেরা কাজ করবে। মেনুটা ঠিক কর ঠিকঠাক করে। চাটনি নেই, মিষ্টি নেই, প্রথমে একটা চিকেন বল নেই। হাড়ি চাটনি, গ্রিন চাটনি কি দিয়ে খাবো? হ্যাঁ বেগুনি দিয়ে গ্রিন চাটনি খেলাম না, মানে ওই সেই ফিশ। তাহলে খাবো। আর ও লাভলি লাভলি, এবার ঠিক আছে। তো বাবির খোঁজ কেন? জ্বালাবো। দেশলাই কাঠি নাকি? এটা মেয়েদের জিনিস দে। তো আমিও তো পড়ি। তুই তো মেয়ে, তো তুই তো অর্ধেক মেয়ে। বেনারসি পরবি? বেনারসি জন্মদিনে লেহেঙ্গা পরবি? কটা বাজে? 1টা বাজতে 10। 11টা থেকে পড়া তো, এবার ছুটি হয়ে যাবে। কিছু বলবি? আমার যেন মনে হচ্ছে একটা কিছু বলবি। না কিছু বলবি না? না প্রচন্ড রোদ আজকে। আমি আর আজকে ছাদে যাইনি, আমি আজকে সব ব্যালকনিতেই মেলে দিয়েছি। শুকিয়েও এলো প্রায়। মায়ের শাড়িটা শুকিয়ে গেছে। শাড়ি তো পাতলা, তাড়াতাড়ি শুকিয়ে যায়। বাবি বেরিয়ে গেছে। বাবির এই পরীক্ষা শেষ হলো, যে পরীক্ষা ছিল বাবির একটা, 11টা থেকে 1টা। মনে টুকটুকে চেপে গেছি, মা আসছি। আরে 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 আরে, থামতে বল, তবে তো থামবে। বাবাকে বল। বাবি আজকে ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছে। এখন বাবার কাছ থেকে টাকা নেবে, তারপর টুকটুক ভাড়া দেবে। ওই যে হ্যাঁ হ্যাঁ বাবা, খুব রোদ। আয় কই টুবান? ও কখন থেকে বাবি কখন আসবে, বাবি কখন আসবে, বাবি কখন আসবে, যখন থেকে তুই বেরিয়েছিস। আজও তোকে খুবই মিস করছে। হ্যাঁ না না, বাবানও আছে। আজ স্কুল যাবে কি? আজকে মহরমের ছুটি না? এসে গেছে সত্যি। বকছি না, কি বলছি তাই তো। মানে সত্যি বাবি আজকে আমার চোখে জল এসে গেছে। কি ভালোবাসে তোকে। ও জ্বালানোর জন্য বলছি, শুধু আসছে আর বলছে বাবি কোথায়, বাবি কোথায়, বাবি কখন আসবে, দাঁড়াতে দাও, বাবি কোথায়। হ্যাঁ তুমি ভালোবেসে বলেছো বলো না, ওটাই ভালোবাসা। ও বলেনি তো কি, ও কি বলেনি বলে ও ভালোবাসে না? ও প্রকাশ করতে পারে না, দুজনেই ভালো ছিল। আবার টুবানও ভালো ছিল। মা চলে এসেছে খেতে দিতে। চাল কুমড়ো, ডাল, পটল ভাজা, আর কি আছে? কাঁটা চচ্চড়ি হয়েছে না? আমি কাঁটা চচ্চড়ি আর মাছের ডিমের বড়ার তরকারি। এই যে কাঁটা চচ্চড়ি আর মাছের ডিমের বড়ার তরকারি। আমরা আবার ঘরেই খাবো আজকে, কারণ দিদা, ঠাম্মা, দুলু দিদা বাইরে বসে যাবে। বাবা হাই। হ্যাঁ, আমাদের খাওয়ার শিডিউলটা একটু চেঞ্জ হয়ে গেছে। যেহেতু মা টেবিলে বসে খাচ্ছে, জামাই খাওয়ার আগে তিনি খাবেন না। না, ওটা তো নিয়ম। এই জন্য হ্যাঁ, দিদার, ওটা তো দিদার নিজস্ব বানানো নিয়ম। আমার একটা কথা আছে, কি? সেটা হলো এই চাল কুমড়ো বড়ি ভাঙা দিয়ে খেতে আর ভালো লাগছে না। একদিন নারকেল না হলে আর চাল কুমড়ো খাবো। হ্যাঁ, তার জন্য নারকেল আনতে হয়। তোমাদেরকে বলতে বাড়িতে তো নারকেল গাছ নেই যে দাঁড়াবো, নারকেল পড়বে।
নারকেল আনতে হবে, ঠিক আছে? নারকেল দিয়ে খেতে গেলে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে ছোটবাবু এসে হাজির। ওকে কানে কানে একটা কথা বলতে হবে। ও কানে কানে কথা বলে, সে ছোটবেলা থেকে একটা খেলা। ওকে কানে কানে কথা বলতে হবে। তুই মেন কথাতেই ওভাবে কথা বলিস। শুনতে পেরি না তো? না, দেখ শুনতে পেয়েছি। ওইটা জানিস তুই, এ যখন পড়তে যাবে তারপর থেকে বল। আর আমি টুবানকে একটুখানি জ্বালানোর জন্য কি করি বলো তো, ইচ্ছা করে এত ফিসফিস করে কথাটা বলি যে ও শুনতেই পায় না, আর তত রেগে যায়। বলে তুই মেন কথার সময় ফিসফিস করতে লেগে যা। বলছে বারে 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 কানে শুনতে পায় না। তা ও চলে যাওয়ার পর বাবার জীবন থেকে তারপর থেকে একটু 5 মিনিট আমি একটু শুয়েছি উপর হয়ে, এসে দুজনে মিলে আমার পায়ের তলায় কুরকুরি দিচ্ছে। আমি আগে গিয়েছিলাম তাই বলে তুই বুঝতে পেরেছিস। বাঙ্গালের কুস্তি হচ্ছে। আমি কিছু করিনি। এখন মা জিম যাচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। যাও, দেরি হয়ে যাচ্ছে। 15 আমি এবার বেরোচ্ছি। বাবি বেরোবে 5টায়। বাবির 5:15 থেকে পড়া। চলো চলে এসেছি ওপরে। আজকে আছে আমাদের লেগের ওয়ার্কআউট। চলো 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 চলো, প্রথমে লেগ এক্সটেনশন। নিবেদিতা দোকানটার সামনে নিবেদিতা আছে। রোদ দেখো, রোদ। আজ আমি জিম থেকে একটু আগে বেরিয়ে গেলাম। আমি সৌভিকের সঙ্গে এক জায়গায় যাব, সবাইকে বাই বলে বেরিয়ে গেলাম। এই রাস্তাটা চিনতে পারছো? সে একদিন দেখিয়েছিলাম, এই রাস্তা দিয়ে ফিরছিলাম, একটা বড় কৃষ্ণচূড়া গাছ একবারে লাল হয়ে ফুল ধরেছিল। সেই স্কোয়ার ফিল্ডের রাস্তাটা দিয়েই যাচ্ছি, যে রাস্তাটা দিয়ে তুমি বছরের যে সময়েই যাও না কেন, যে ঋতুতেই যাও না কেন, সকাল দুপুর রাত্রিরে যাও না কেন, সব সময় এই রাস্তাটা দিয়ে যেতে ভালো লাগে। এত সুন্দর এই রাস্তাটা। এই কথাগুলোই আগের বারও বলেছিলাম, মনে আছে? ছটা 25 বাজে। আমি এবার এলাম বাড়ি, বসে পড়েছি চা নিয়ে। এই হচ্ছে বিস্কুট, বিস্কুট না ক্ষেপণাস্ত্র, আর সঙ্গে চলছে ক্যান্ডি ক্রাশ। এসে গেছে বাবি। কেমন হলো পড়া? খুব ভালো। যারা গেছিল সকালে তারা আর কেউ যায়নি। দি স্যার বলছেন তুই এলি একমাত্র। খুব বাজে হলো গানটা। 7:25 স্লিপিং বিউটি। ঠিক আছে না? ভাল লাগবে না? কবে বাড়ি যাবো তাই না? কেন, তুমি কি জলে পড়ে আছো? কবে বাড়ি যাব? বাড়িতেই তো আছো, আর যেতে হবে না, এখানেই থেকে যাও। এক দুদিন থেকে আবার আসবো। এখন সম্ভব না। তোমাকে একদিন আমি ঘুরতে নিয়ে যেতে পারি। একদিন নিয়ে যাস মানে? আচ্ছা ঠিক আছে, দেখছি। তুমি তো গেলেই পরিষ্কার করতে লেগে যাবে এখানটা না। ঠিক তো, কথা দিচ্ছ? ঠিক আছে, আমি ঘুরিয়ে আনবো। আমরা একটু বেরোচ্ছি। আমি যখনই লিপ বাম লাগাচ্ছি তুই তখনই আজকে ভিডিও নিচ্ছিস কেন রে? কখন নিলাম? আজকে জিমে যাচ্ছিলাম যখন, তখন লিপ বাম লাগাচ্ছিলাম, তখনই ভিডিও নিচ্ছি। সিক্রেট রাখতে চাই, বলতে চাই না। কোন? হ্যাঁ, সবাই জেনে গেল যে আমি লিপ বাম লাগাই। আমরা এখন একটু বেরোচ্ছি। বেরিয়ে পড়েছি আমরা, না নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, এমনি ইতিউতি ঘোরার মতো ঘোরা আর কি। একটু এদিক ওদিক ঘুরবো, একটু ফুচকা খাবো, চলে যাব। আর ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম মোহন মলের ওখানে। ওখানে কাদের সঙ্গে দেখা দেখো। এই দেখো ডুমুরের ফুল, দেখেছো তোমরা? ডুমুরের ফুল, এই দেখো ডুমুরের ফুল, ঠিক এইরকম দেখতে হয়। আরেকদিন আমার মুখ ঢেকে চলে আসে না, তোকে তো কদিন আগে দেখানোর মতো নয়। এইটা ডুমুরের ফুল।
আবার মাসিও অতনু নীলকে পেছনে বেঁধে নিয়ে আমরা চললাম ঘুরতে। ওদের সঙ্গে দেখা হয়ে গেল, বললাম চল আমাদের সঙ্গে। সেদিন ট্রেন্ডসে এসেছিলাম, মেয়েদের কালেকশনটা দেখেই চলে গেছি, একটু মেন্স কালেকশন দেখে আসি। এবার আমরা বাড়ি যাচ্ছি। লা মামা টাটা করবে। টাটা। ওরা আসুক দিয়ে ওদিকে যাবে। 10:45 চলে এলাম বাড়ি। আজকে মেনলি গিয়েছিলাম রিলায়েন্সের একটু মেন্স কালেকশনটা দেখতে। মেন্স কালেকশনে কিন্তু 70% অফ আছে, কিন্তু যেগুলো আছে সেগুলো কোনোটাই নেওয়ার মতো না। বাদ পড়া জিনিসগুলো, মানে ওগুলো একেবারেই মানে দেখে মনে হচ্ছে কারোর ইউজ প্রোডাক্ট। তুমান কি হয়েছে তোর বল? কি করছে? দাঁড়া দাঁড়া উচ্চারণ করতে হয়। কি হয়েছে বাবা? কি করছে? মেসেজ পাঠাচ্ছে। পরিষ্কার বাংলায় বলো। তুই কি বলছিলি এক্ষুনি? পাঠাচ্ছে না না দাঁত এখানে দাঁড়া তো দাঁড়া। আর দাদা হিলিং। দাঁত ইজ হিলিং। হ্যাঁ, হিলিং মানে নড়ছে। মাই আইফোন ইজ লাইক ক্র্যাক। মা একবার একটা কথা বল ওটুবানকে, মা বারণ করে দেবো তুই যদি। তাহলে 11টা থেকে 9টা বাদ 2টো গিফট। আমি যে কটা পাবো কিছু না না সব কটা, মানে একটা আলাদা স্টোরি বুকটা। ও স্টোরি বুক কেন? এর পেছনে গল্প আছে। হ্যাঁ আমি বলেছি যে তোর তো অনেকগুলো স্টোরি বুক আছে, তুই যে কোনো একটা স্টোরি বুক থেকে যতগুলো স্টোরি আছে আমাকে একটু পড়ে শোনাবি। বলে তোকে স্টোরি বুক দিতে হবে না, সামান্য কথাটা। তুমিও তাই? ও আগে স্টোরি বুক পাত করে। আমরা বসে পড়েছি খেতে। মেনুটা দেখান। মেনু হচ্ছে আজকে হচ্ছে আম। আগে আমকে দেখাই। আমি দেখা আগে আমকে দেখাই, আগে তরকারি দেখাতে হয়। এই যে আলু পনিরের তরকারি, আর মাছের ডিমের বড়ার তরকারি তো আছে একটুখানি, কাঁটাও আছে। আর এটা হচ্ছে বোঁদে। কি ব্যাপার আজকে রাজভোগ না বোঁদে? কালকে বলেছি আমি। अभी खाना কি কি করছিস তুই? ডিম বড়া খাইতে হবে। ঝাল হয়নি তো ঝাল লাগবে কোথায় থেকে? রসগোল্লাও তো ঝাল লাগে তোর, বল। তুবানের রসগোল্লাও ঝাল লাগে? বাবান 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 স্মাইল দিয়ে দাও তো বাবান। ওইটা খেনে 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 বোঁদে খাবি একটু বাবু? ভোঁদে না, তুই ভোঁদা। ভোঁদে আবার কি বল? বোঁদে বাইরে খাবার। ও বাইরের খাবারে আর ঝাল লাগে না না? বোঁদে দিয়ে দিয়েছি, বলছে বোঁদে দিয়ে খাবো না, তরকারি দিয়ে দে। সেদিনকে মোহনমলে বলছিল না? মোহনমলে না, মোহনমল। তাই তো বলেছে, সবসময় ভুল ধরিস কেন? মোহনমল আবার কি? মোহনমলই বলেছে। তুই বলছিল যে আমার এই খাবার খেয়ে আবার ঝাল লাগছে না। ঠিক বলেছিস তো, ঠিক। হ্যাঁ সেই নন্দনে মনে আছে। মোহনমল বলেছে। এখানে আরেকজন আমাদের সাবস্ক্রাইবার ব্লগ দেখছে রায় কাহিনী। হ্যাঁ আপনি আমাদের ব্লগ দেখছেন? হ্যাঁ। না রে ব্লগ দেখে না। হ্যাঁ দেখ ব্লগ মোটেই ব্লগ দেখে না, বলে সারাদিনের সব ঘটনা তো এমনিই দেখছি, ওটা আবার ব্লগে কি দেখবো? তাই তো বলো না। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর একটা অদ্ভুত সমস্যা হচ্ছে জানো তো কিছুদিন ধরে। আমি ব্লগটা পোস্ট করছি, ধরো এই 10:30টায় তোমরা দেখছো ব্লগটা পোস্ট হয়েছে, আমি অন্তত 1 ঘন্টা আগে পোস্টে বসাচ্ছি, দেখাচ্ছে ফিনিশিং ফিনিশিং ফিনিশিং। যখন দেখছি 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল, তখন এবার মনে হচ্ছে তাহলে মানে ব্লগটা বোধহয় পোস্ট হচ্ছে না। তখন আমি আবার রিপোস্ট করছি, এবার তখন দেখছি 2বার পোস্ট হয়ে যাচ্ছে। যখন পোস্ট হচ্ছে দুটো একসঙ্গে পোস্ট হচ্ছে, তার আগে কোনোটাই হচ্ছে না। এবার আমি দেখলাম পরপর কয়েকবার এরকম হলো, আমি দ্বিতীয় ব্লগটা ডিলিট করে দিলাম। তারপর থেকে আমি কি করছি, আমি 1 ঘন্টা ওয়েট করার পরে যখন দেখছি ব্লগটা পোস্ট হচ্ছে না, তখন আমি ফোন টোন করছি, বন্ধুদের জিজ্ঞেস করছি যে ব্লগটা পোস্ট হয়েছে কিনা, একটু দেখতো রায় কাহিনীর পেজ থেকে। তারা দেখে বলছে না পোস্ট হয়নি, সৌভিকও দেখে বলছে না পোস্ট হয়নি। তখন দেখছি না পোস্ট হয়নি, পোস্ট করছি, তখনও দেখছি সে 2বার পোস্ট হয়ে যাচ্ছে। যেই এটা পোস্ট হচ্ছে 1 ঘন্টা আগে যেটা পোস্টে বসিয়েছিলাম সেটাও পোস্ট হয়ে যাচ্ছে। গতকালের ব্লগেও তাই হয়েছে। কিছু হচ্ছে না, ইউটিউবে একদম একবারেই পোস্ট হয়ে যাচ্ছে, কিন্তু ফেসবুকে এটা মাঝে মধ্যেই সমস্যাটা হচ্ছে।
আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আর কালকে তো একটা ধামাকেদার ব্লগ আসছে, আমাদের পিকনিক আছে কালকে। ব্লগটা এখানেই শেষ করি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগবে। তোমাদের কমেন্ট আমার মানে একদম অক্সিজেনের মতো, ভীষণ ভালো লাগে। সবসময় রিপ্লাই হয়তো করে উঠতে পারি না, কিন্তু কমেন্ট আমি সব পড়ি। তাহলে কালকে পিকনিকের ব্লগ নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। ও টাটা বলতে এসেছি, টাটা।